দিদি, হ্যাঁ বলো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো না। তোমার বাপের বাড়িতে এসে কেমন লাগে? অর্পিতা, তোমার যেমন বাপের বাড়িতে গেলে ফিল হয়, আমারও ঠিক এখানে এসে এরকমই ফিল হয়। অর্পিতা, আমার না একটা ফোন এসছে, আমি একটু কথা বলে আসছি। শোনো, হ্যাঁ বলো। বলছি তোমার টিফিনটা রান্না করে রাখা আছে, আমি দিচ্ছি। বলছি কি, আমি কয়েকদিনের জন্য একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসবো। এই তো 1 বছর আগে বাপের বাড়িতে গিয়েছিলে, এখন আবার বলছো যাবে? আসলে মার শরীরটা খুব একটা বেশি ভালো না, ওর জন্য। আর তার থেকে বড় কথা হচ্ছে মা খুব দেখতে চাইছে আমাকে। তুমি না একটা কাজ করো, তুমি পার্মানেন্টলি তোমার বাপের বাড়িতে সেটেল হয়ে যাও। তোমার এখানকার কোনো চিন্তা করতে হবে না, কারণ তুমি এখানে তো কোনো চিন্তা করোই না। তাহলে একটা কাজ করো, তুমি দিদিভাইয়েরও টিকিটটা কেটেই দাও। তুমি কি বলতে চাও আমাকে পরিষ্কার বলো। তোমার মায়ের দেখাশোনা আর ঘরে দেখাশোনা যখন আমাকেই করতে হবে, তাহলে দিদিভাই এখানে থেকে কি করবে? আরে বাবা, অত পরশুদিনই এসেছে, চলে যাবে 2 দিন পরে। দিদিভাই প্রত্যেক 2-3 মাস অন্তর অন্তরই বাপের বাড়ি আসে, আর আমি একটা বছর হয়ে গেছে আমি বাপের বাড়িতে যাইনি। দিদিভাই যখন আসে এখানে এসে সময় কাটায়, সেটা ভালো লাগে। আর আমি যখন বাপের বাড়িতে যাওয়ার কথা বলি, আমি একটু মায়ের সেবা করব, সেটা যখন বলি, সেখানেই তোমার যত সমস্যা। অর্পিতা, আমি বাড়ি ফিরে যাচ্ছি। ভাই, আমি এলাম রে। তুই তো 2 দিন আগে আসলি, এত তাড়াতাড়ি যাচ্ছিস কেন? থাক আরো কয়েকদিন। ভাই, তো জামাইবাবু ফোন করেছিল আর বলেছে আজকেই বাড়ি ফিরে যেতে। আমাদের মেয়েদের কপালটাই এরকম, শ্বশুরবাড়ির পারমিশন ছাড়া আমরা এখানে আসতেও পারি না, আর আসলেও ভালো মতো থাকতেও পারি না। এটা কিরকম সম্পর্ক রে ভাই? যেই মানুষগুলোর সাথে ছোটবেলা কাটিয়ে এসেছি, বিয়ের আগে কাটিয়ে এসেছি, আর এখন সেই মানুষগুলোর সাথে থাকার জন্য আমাদের অন্য কারোর পারমিশন নিতে হচ্ছে। সত্যি ভাই, শ্বশুরবাড়ির লোকরা যদি একটু বুঝতো যে মেয়েরা এত তাড়াতাড়ি বাপের বাড়ির স্মৃতি ভুলে যেতে পারে না। আসলাম রে ভাই, আসলাম অর্পিতা।